দাদা, যেদিনকে মেয়র ইস্তফা দিয়েছিলেন আপনি এই কেএমসির সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন। আজ মুখ্যমন্ত্রী আসছেন, নতুন মুখ্যমন্ত্রী, কেএমসিতে আপনি রয়েছেন, কি বলবেন? দেখুন, প্রথমে সেদিন যেদিন কান্নায় ভেঙে পড়েছিলাম, মূল কারণ হচ্ছে একসঙ্গে দীর্ঘদিন আমরা কাজ করেছি। আমার রাজ্যের মন্ত্রী ছিলেন, আমার মহানাগরিক ছিলেন, এবং আমাদের ক্লারিফিকেশন ছিল না, কারো কাছেই ছিল না মেয়র রেজিগনেশন দিলে আমরা পরিষেবাটা সাধারণ মানুষকে দিতে পারবো কি না। আমার যে অঞ্চল, গরিব মানুষের অঞ্চল, কলোনি অঞ্চল, বস্তির অঞ্চল, সেই মানুষগুলো তাকে ইনকাম সার্টিফিকেট দিতে পারবো কিনা, রেসিডেন্সিয়াল দিতে পারবো কিনা, যে কোনো ব্যাপারে পরিষেবা দিতে পারবো কিনা, এইটাই মেয়রের কাছে জানবার জন্য এসেছিলাম। সেদিন আমি একই কথা বলে আজকে যেটা আসছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আসছে। আজকে উনি আমারও মুখ্যমন্ত্রী, অতএব উনি কি বলেন, প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছেন, কি বলেন কলকাতা কর্পোরেশন সংক্রান্ত, আমাদের নির্বাচন সংক্রান্ত, কলকাতাকে আরো সুন্দর করবার জন্য কি বার্তা দেন, সেগুলোই শোনার জন্য এসেছি। আমার লাস্ট প্রশ্ন, আপনি বলেছিলেন যে পরিষেবাকে মানুষ পাবেন কিনা, তার জন্য সেদিনকে কান্নায় ভেঙে পড়েছিলেন। একদম। এখন কি মনে হচ্ছে পরিষেবা পাবে? না, এখনো পাচ্ছি না তো, আমরা তো দিতে পারছি না তো, আমরা তো দিতে পারছি না। মুখ্যমন্ত্রীর কাছে বলবেন? আমি জানি না, স্কোপ পেলে আমি বলবো। এই পরিষেবাটা আমরা কি আজকে আমরা যারা পরিষেবা কেউ দিতে পারছি না। আমরা 144টা কাউন্সিলর কেউ কোনো আছে সই করতে পারছি না। একটা আছে আপনার, যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হলো বডি হ্যান্ডওভার করতে পারছি না, কে করবে এগুলো? একটা কাগজ লিখছে না, এগুলো সাধারণ মানুষের অসুবিধার কথা কেউ লিখছে না। এগুলো কারা বলবে? রিপোর্টারদের দায়িত্ব এটা। কি চাইছে এখন? আমি বলছি এইটা বলুক যে কর্পোরেশনের কাউন্সিলররা আজকে তো যখন আমাদের আয়ু যত ডিসেম্বর অব্দি আমাদের কাউন্সিলর হোক, কোঅর্ডিনেটর হোক, একটা করে কিছু করা হোক, এটা তো একটা করতেই পারে। আমি জানি না কি করবে। সাধারণ মানুষ যেন পরিষেবাটা পায়। প্রত্যেকটা দৈনন্দিন যে পরিষেবা পৌর প্রতিনিধিরা দেয়, সেই আমি আপনাকে বলছি, আমার ওয়ার্ডে 3 দিন আগে একটা মারা গেল, অ্যাক্সিডেন্ট, বডি হ্যান্ডওভার কে করবে? কোনো সলিউশন নেই, কার কাছে যাবে? ফলো করুন theworld.in